وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাহ ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ বলার বরকতে জান্নাতে যেই গাছ রব তোমার জন্য লাগাবে ওই গাছটা কত বড় হবে জানো? ওই গাছের চতুর্দিকে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বছর হায়াত নিয়ে যদি দৌড়ানো হয় 100 বছর শেষ হয়ে যাবে, এরপরেও গাছের ছায়া শেষ হবে না। সুবহান। বলেন গাছটা কি ছোট হবে না বড়? জোরে বলেন ছোট হবে না বড়? বড়। আখিরাতের 100 বছর, দুনিয়ার না কিন্তু। আখিরাতের একদিন, কেউ কেউ বলে আখিরাতের শুধু প্রথম দিন। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ বলেন মিকদারুহু 50 আলফা সানাহ। আখিরাতের একদিন এই দুনিয়ার 50,000 বছরের সমান। এবার আপনি একটু হিসেব করেন তো, যে আখিরাতের একদিন দুনিয়ার যদি 50,000 বছরের সমান হয় তো সেই আখিরাতের 100 বছর দুনিয়ার কত কোটি কোটি বছরের সমান হবে। এর মানে জান্নাতি একটা ঘোড়া দিয়ে আপনি দুনিয়ার কোটি কোটি বছর দৌড়ালেও ওই জান্নাতের একটা গাছের ছায়া শেষ হবে না। আল্লামা আবু নুআইম আহমদ ইবনে আব্দুল্লাহ আল আসবাহানি তার বিখ্যাত কিতাব হিলিয়াতুল আউলিয়া ও তাবাকাতুল আসফিয়া, ওই কিতাবের মধ্যে লেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 12,000 বার এই তাসবিহ পড়তেন। আচ্ছা, এবার একবার বললে যদি এত বিশাল আকৃতির একটা গাছ লাগানো হয় তো প্রতিদিন যেই সাহাবী 12,000 বার পড়তেন, প্রতিদিন যদি 12,000 এই বড় বড় গাছ তার জান্নাতে লাগানো হয় তো তার জান্নাতের এই গাছের বাগানটা কত বড়? ওই কিতাবের মধ্যে আছে প্রতিদিন। আশ্চর্যের বিষয় হলো এত বিশাল আকৃতির গাছ, যেই গাছের চতুর্দিকে জান্নাতি ঘোড়া দিয়ে 100 বছর দৌড়ালেও গাছের ছায়া শেষ হবে না, ওই গাছটা এত মোটা হইতে কতদিন লেগেছে? এই গাছের ফলগুলোই বা কত বড় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাজুলান কানা ইয়াওমান ইউহাদ্দিসু, একদিন নবীজি সাহাবাদের সামনে হাদিস বর্ণনা করছিলেন। সাহাবারা নবীজির সামনে বসা, নবীজি সাহাবাদেরকে সামনে নিয়ে কিছু হাদিস বলতেছে। হাদিস আল্লাহর রাসূল এক পর্যায়ে বলতে লাগলেন, ও সাহাবারা, আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ ইস্তাদানা রাব্বাহু ফিজ জারঈ। ও আমার সাহাবারা শোনো, এক জান্নাতি বান্দা আল্লাহ তাআলার কাছে জান্নাতে যাওয়ার পর আল্লাহর কাছে এই মর্মে অনুমতি চাইবে, আল্লাহ আমি জান্নাতে একটু কৃষিকাজ করতে চাই। কৃষিকাজ জান্নাতে কি করতে চাই? জমিন করতে চাই, জমিন। আল্লাহ আমার একটু অনুমতি দেন। এখানে একটা কথা শোনেন, তিরমিজি শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, আপনি আমার পক্ষ থেকে আগত কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে এই বার্তা দিয়ে দেন, আমি এদের সকলকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়েছে আমাদেরকে। এরপরে সালাম দেওয়ার পর তিনি বলেন, আপনি আপনার উম্মতকে বলে দিবেন জান্নাতের জমিন সবচাইতে দামি জমিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলবেন জান্নাতের জমিন খুবই উর্বর, খুব উর্বর জমিন। প্রশ্ন হলো, জমিন যদি উর্বর হয়, এই কথা মানুষ কখন বলে যেই জমিনে ফসলাদি করা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জান্নাতের জমিন বড় উর্বর, নিশ্চিত ওখানে ফসল করার চান্স আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম বলে, যেহেতু জমিনটা উর্বর, ওই জমিনের চারা হলো সুবহানাল্লাহ, ওই জমিনের চারা আলহামদুলিল্লাহ, ওই জমিনের চারা আল্লাহু আকবার, ওই জমিনের চারা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সরাসরি তিরমিজির বর্ণনা। তো নবীজি বলেন, এক ব্যক্তি আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ আমি জান্নাতের জমিনে কৃষিকাজ করতে চাই। ফাকালা লাহু আলাস্তা ফীমা শিতা, আল্লাহ বলবেন বান্দা তোকে এত এত নিয়ামত দিলাম, এরপরেও তুমি কৃষিকাজ করতে চাও, এত কিছু তোমাকে দিলাম, তোমার কি মনটা ভরে নাই? তুমি আবার কৃষিকাজ করতে চাও কেন? আল্লাহ আপনি না বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আপনি না বলছেন জান্নাতি মানুষ মুখে যা চাইবে তাও দিবেন, অন্তরে যা কল্পনা করবে সেটাও দিবেন? হ্যাঁ বলছি। তো তাহলে আমি বলছি আমার দেন আপনি। নবীজি বলেন ফাআদিন আলাহ, আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের ভিতরে জমিন করার অনুমতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ সবাই বলেন। অনুমতি দিবে, যাও করো তুমি। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার অনুমতি পাওয়ার পর ফাবাদারা, ওই লোকটা বীজ লাগাবি, বীজ হালি লাগাবি জান্নাতের জমিনে। ফাবাদারা তরফা নাবাতুহু ওয়াস্তিওয়াউহু ওয়াস্তিহসাদুহু ফাকানা আমসালাল জিবাল। আল্লাহর নবী বলেন ওই বীজটা লাগানোর পর চোখের পলক পরিমাণ সময়ের ভিতরে ওই বীজ থেকে একটা চারা হবে, চারা থেকে গাছ হবে, গাছটা বড় হবে। কি পরিমাণ বড় হবে? ওই আগের হাদিস মিলান, বুখারীর বর্ণনা। 100 বছর এই গাছের চতুর্দিকে দৌড়ালেও গাছের ছায়া শেষ হবে না, এত বিশাল আকৃতির গাছ হবে। আল্লাহর নবী বলেন ওই গাছের সবচাইতে ছোট ফলটা হবে পৃথিবীর সবগুলো পাহাড় এক জায়গায় করলে যত বড় এর চাইতে বড়। সুবহান, এত বড় হবে। আল্লাহর রাসূল বলেন ওই ফল জান্নাতি ব্যক্তি তার জান্নাতে করে আনবে, এই ফল খাবে, খাওয়ার পর তার ঢেকুরের মাধ্যমে হজম হয়ে যাবে। নবীজি বলেন এই সবগুলো একটা চোখের পলক পরিমাণ সময়ের ভিতরে হয়ে যাবে। সুবহান। তো ওই গাছটা আপনার জন্য লাগানো হবে যদি আপনি একবার পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এটা কি পারিবারিক ইবাদত না ব্যক্তিগত? ব্যক্তিগত। যে পড়বে তার জন্য গাছ লাগানো হবে। দৃষ্টান্ত নম্বর 2, আমি আপনাদেরকে আগেই বলছি, ব্যক্তিগত মানে যে করবে তার জন্য শুধু। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন খুল্লাতান, দুইটা আমল আছে এইরকম, লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন আও রাজুলুন মুমিন, ওই দুইটা আমল যেই ব্যক্তি হেফাজত করবে, যেই মুমিন বান্দা হেফাজত করবে, এই আমল দুইটা যে হেফাজত করবে তার জন্য দুইটা পুরস্কার। আমল দুইটা কি? নবীজি বলে 1 নম্বর আমল, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলেন না, কতবার? 10 বার। আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। তাহলে এবার বলেন প্রথম 10 বার কি? সবাই বলেন। এরপরের 10 বার
এরপরের 10 বার আল্লাহু আকবার, এই হলো 30 বার। আল্লাহর রসুল বলেন আমার যে উম্মত ফজরের পরে পড়বে এই 30 বার, জোহরের পরে পড়বে 30 বার, আসরের পরে 30 বার, মাগরিবের পরে 30 বার, এশারের পরে 30 বার, এবার 5 নামাজে তার সমষ্টিগতভাবে হবে 150 বার। মিজানের পাল্লায় তার আমল নামায় উঠিয়ে দেওয়া হবে 1500 বার। সুবহানাল্লাহ। তাহলে যিনি পড়বে তার মিজানের পাল্লায় তার জন্য ওঠানো হবে 1500 বার। বিষয়টা এরকম না, নামাজ পড়ছেন আপনি, নামাজ পড়ছে আপনার ইমাম সাহেব নামাজ পড়াইছে, নামাজ শেষ, এবার যার যার আমল। এবার ইমাম সাহেব পড়লে আপনার হবে না, আপনি পড়লে ইমাম সাহেব না পড়লে তার হবে না, যার যার ব্যক্তিগত আমল। যেহেতু এশারের নামাজ গেছে, যারা পড়ছেন তো পড়ছেন, যারা আমরা পড়ি নাই আমলটা একটু করে নিই। 10 বার সকলে পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। তাহলে এটা ব্যক্তিগত আমল। বলেন এটা কি আমল ভাই? ব্যক্তিগত। যে পড়বে তার জন্যে এই সওয়াব। তাহলে আমরা বলেছিলাম ইবাদত 3 প্রকার, ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত 2 নম্বর। হুজুর পারিবারিক ইবাদত মানে যে ইবাদতের সওয়াব পরিবারের সাথে সম্পৃক্ত। দৃষ্টান্ত নম্বর 1 বুখারীর বর্ণনা। وعن أبي مسعود رضي الله تعالى عنه قال হযরত আবু মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন إذا أنفق الرجل على أهله وهو يحتسبها فهو له صدقة। আল্লাহর নবী বলেন আমার যে উম্মত নিজের পরিবারের জন্য 1 টাকাও খরচ করে সওয়াবের নিয়তে, তার ওই টাকাটা তার জন্য আল্লাহর ব্যাংকে সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। আমরা কিন্তু দৈনন্দিন প্রতিদিন নিজের পরিবারের জন্য কিন্তু অনেক টাকা পয়সা আমরা খরচ করি না বলেন না? শাক সবজির বাজার আপনি করেন, ছেলে মাদ্রাসায় পড়ে, প্রতি মাসে তার একটা বেতন আপনি দেন। ছেলেটা মাদ্রাসায় পড়ে, প্রতিদিন তারে 10 টাকা করে নাস্তার টাকা আপনি দেন। ছেলেটা মাদ্রাসায় পড়ে, তারে পাঞ্জাবি কিনে দেন, পাঞ্জাবি বানিয়ে দেন, পাঞ্জাবির কাপড় কিনে দেন, জুতা কিনে দেন, টুপি কিনে দেন। যা আপনি কিনে দেন, নবীজি বলেন তুমি তোমার পরিবারের জন্য এই পর্যন্ত যা খরচ করছো সবগুলো তোমার আমল নামায় সাদাকার সওয়াব। তাহলে এই সওয়াবটা পরিবারের কারণে আপনি পাইছেন, পারিবারিক ইবাদত। দৃষ্টান্ত নম্বর 2 আবু দাউদ শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান আলা জারিয়াতাইন আমার যে উম্মত 2টা মেয়েকে লালন পালন করতে পারবে, 2টা মেয়ে পরিপূর্ণ ইসলামের ভিতরে রাখা, ইসলাম যেভাবে বলছে ওইভাবে যদি সে তার 2টা মেয়েকে লালন পালন করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মেয়ের বাপ আর আমি নবীজি জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। এরপরে নবীজি নিজের আঙ্গুল 2টা মিলাইছেন। প্রথমে একটু দূরে ছিল, আস্তে আস্তে মিলিত করছেন। নবীজি বলে যত জান্নাতে ঢুকবো তত আমি আর সে কাছাকাছি থাকবো। আসলে আমরা এগুলো শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিছু হাদিস শুনে শুনে আমরা অভ্যস্ত। এই জন্য এটার গুরুত্ব, এটার মহত্ব
আমাদের ভিতরে ঢোকে না। আমরা অনেক সময় তবলিগে বয়ানে শুনছি, আমরা নিজেরাও বয়ান করি। একজন সাধারণ যে তবলিগলা সেও বয়ান করে, ভাই কালিমা তো ইবা যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, 7 আকাশ 7 জমিন যদি আরেক পাল্লায় রাখা হয়, কালিমার পাল্লা ভারী হবে। এটা বলতে বলতে অটো হয়ে গেছে। নবী যে এই কথাটা বললেন, এটার ভিতরে কি পরিমাণ গুরুত্ব আছে এটা কখনো আমরা অনুধাবন করতে পারি না। রসুল বলছেন, 2টা মেয়েকে কেউ যদি ইসলামের ভিতরে লালন পালন করতে পারে, আমি আর তার বাপ, তার মা, তার ফ্যামিলি, আমরা জান্নাতে থাকবো একসাথে। এটা আমরা বুঝি নাই। জান্নাতে নবীজির সাথে। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী উজুর পানি দিছে। নবীজি খুশি হয়েছে। নবীজি কি চাও? কিছু একটা চাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে বন্ধু হিসেবে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন না ভাই। নবীজি বলে, না এটা ছাড়া অন্যটা চাও, অন্য একটা কিছু চাও। না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে বন্ধু হিসেবে থাকতে চাই, আমি আপনার বন্ধু হয়ে জান্নাতে থাকতে চাই। নবীজি বলে, আরেকটা কিছু চাও? কোন আমি এটা চাই। নবীজি বলে, তাইলে বেশি বেশি সেজদা দিবা, বেশি বেশি নামাজ পড়বা। আমি হাদিসটা কেন বললাম? যেই সাহাবায়ে কিরাম বারবার নবীর সাথে জান্নাতে থাকার জন্য আবদার করতেন, কখনো কখনো সাহাবারা নবীজির দরবারে এসে হাওমাও করে কাঁদতো। এই তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো মনটা চাইলে আপনারে দেখতে পারি, জান্নাতে তো আপনি ভিভিআইপি জান্নাত, আপনার জান্নাতের চাইতে শ্রেষ্ঠ জান্নাত কারো হবে না। ওই জান্নাতে আপনি থাকবেন, তখন কি আপনি আমাদেরকে চিনবেন? তখন কি আপনার জান্নাতে যখন তখন ঢুকতে পারবো? আল্লামা ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত একটা তাফসীরের কিতাব আছে, ইবনে কাসির ছাড়াও আছে, উমদাতুত তাফসীর, সংক্ষেপে লেখছে। ওইটার মধ্যে আসছে, وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم وهو محزون, এক ব্যক্তি নবীজির দরবারে আসলো, কিন্তু তার চেহারায় চিন্তার ছাপ, টেনশন নিয়ে নবীজির দরবারে এক ব্যক্তি আসছে, কাঁদতেছে নবীর দরবারে এসে। আল্লাহর রাসূল বললেন, মালি আরাকা মাহজুনা, কি হলো, তুমি কাঁদো কেন? চেহারার মধ্যে টেনশন কিসে? আমার দরবারে আসছো, নবীজির দরবারে আসছো, তুমি কাঁদতেছো যে? এই বেটা, কাঁদতেছো কেন বলো না? সাহাবী হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আম্মাজান বলেন, পর্দার উপাস থেকে আমি সবগুলো কথা শুনতেছি। আল্লাহর নবী বলেন, কাঁদো কেন তুমি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে জমি জামা সব কিছু, আমার আম্মা আব্বা, এদের সবার চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। লান তাহাব্বু ইলাইয়া মিন কুল্লি মাল, আমার সমস্ত সম্পদ থেকে আপনি আমার কাছে বেশি প্রিয়। আমার ছেলে মেয়ে মা বাপ সবার চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি। নবীজি বলে, তোমারে প্রশ্ন করলাম কাঁদো কেন, তুমি আমারে শোনাইতেছো আমারে বেশি ভালোবাসো, তো ভালোবাসলে আবার আমার সামনে এসে কাঁদো কেন তুমি? এবার সাহাবী বলে, নবী গো, আপনাকে তো সকলেই ভালোবাসে, কিন্তু আমার ভালোবাসাটার একটু ভিন্ন। কি? ওগো আল্লাহর নবী, আমি যখন আমার ঘরের কোনো কাজে থাকি, খেতে কোনো কাজে থাকি, দোকানে থাকি, আপনার কথা যদি মনে হয়, আমার অন্তরে একটা প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। আপনাকে না দেখা পর্যন্ত আমি অস্থির হয়ে যাই। মানে আপনার চেহারা যখন আমার মনে পড়ে, আপনার কথা যখন মনে হয়, দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না। কতক্ষণে আপনার চেহারা আমি দেখব, আমার অন্তরে জ্বালা আমি মিটাবো। আপনাকে দেখার জন্য আমি সব কিছু ফেলে দিয়ে দৌড়ায় আপনার দরবারে আসি। নবীজি ধমক দিয়ে বলে, বেটা, আমাকে দেখলেই যদি তোমার সব কষ্ট দূর হয়, তো এখন তো তুমি আমার দেখতেছো, তো এখন কাঁদতেছো কেন তুমি? তুমি না বললা তোমার সব কষ্ট দূর হয়ে আমারে দেখলে, এখন না তুমি আমার দেখতেছো, এখন কাঁদো কেন? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। এবার সাহাবী হাওমাও করে কান্দে আর একটা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, সকলেই তো মারা যাবে। নবী গো, আপনিও মারা যাবেন, আমরাও চলে যাব। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কোরআনে আল্লাহ বলেছেন আপনিও চলে যাবেন, সকলে চলে যাবে।
ওগো আল্লাহর নবী, মৃত্যুর পর আল্লাহ পাক তো আপনাকে সবচাইতে ভিআইপি জান্নাতের বাসিন্দা বানাবেন। আপনার জান্নাত হবে সবচাইতে ভিভিআইপি। যখন তখন তো কেউ হয়তো আপনার জান্নাতে প্রবেশ নাও করতে পারে। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আপনার কথা মনে পড়লে দৌড় দিয়ে আইসা তো আপনার চেহারা দেখা মনের জ্বালা মিটাইতে পারি। জান্নাতে যদি আপনার জান্নাতে ঢোকার সময় ফেরেশতারা আমাদেরকে আটকায় দেয়, আমি সাহাবী কিন্তু জান্নাতেও পাগল হয়ে যাব। আপনার চেহারা না দেখতে পারলে কিন্তু আমি জান্নাতে গিয়েও শান্তি পাবো না। ওগো আল্লাহর নবী, জান্নাতে যে যখন তখন যাইতে পারবো না, এই টেনশনে আমি কাঁদতেছি। আমাকে একটা সুন্দর একটা সান্ত্বনামূলক জবাব শোনান, তাইলে আমি যাব এখান থেকে। আম্মাজান বলেন, ফালাম ইয়ারুদ্দ আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবীর জবাবে আর কিছুই বলতে পারে না। নবীজি কোনো কথা বলে না। নবীজি চেহারা নিচে করে রাখছেন, চোখ নিচে। সাহাবী কাঁদতেছে, তার ক্রন্দন দেখে নবীজি পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। এরা কি সান্ত্বনা দিল? এই যে হাউমাউ করে কাঁদতেছে তো কাঁদতেছে। আম্মাজান বলেন, নবীজি কোনো কথা বলতেছে না, কোনো জবাব নাই নবীর কাছে। এই এক সাহাবীর প্রেম, তার ভালোবাসা কোরআনের আয়াত জমিনে নিয়ে আসছে। ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিয়ে আসছে। নবীজি বলে, তোমার এই ক্রন্দন তোমাকে অনেক দামি বানায় দিছে, যাও তুমি আমার সাথে জান্নাতে থাকবা। আমি এই কথাগুলো কেন বললাম? সাহাবী নবীর হুজুর পানি দিছে, নবীজি খুশি হয় বলে কিছু একটা চাও আমার কাছে, দুনিয়ার কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ লি মুরাফাকাতিক, আমি আপনার বন্ধু হয়ে জান্নাতে থাকতে চাই। নবীজি বলে, আর কিছু চাও? এটা ছাড়া কোন, এইটা আমি চাই। সাহাবী নবীর দরবারে এসে কাঁদে, এই কাঁদো কেন? জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি কোনো জবাব দেয় না। যেই সাহাবাদেরকে নবীজি সরাসরি কিছু বলতেন না, যেই বিষয়টার কথা সাহাবারা বারবার নবীর কাছে দরখাস্ত করত, জান্নাতে থাকতে চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, ওই নবী বলেন, আমার কোন উম্মত যদি তার দুইটা মেয়েকে পরিপূর্ণ ইসলামের ভিতরে লালন পালন করতে পারে, ওই দুই মেয়ের বাপ আর আমি নবী জান্নাতে থাকব। এবার বলেন তো, পারিবারিক ইবাদতের গুরুত্ব ইসলামে আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আছে। যেই পুরস্কারটার জন্য সাহাবারা কাঁদতেন, ওই পুরস্কার নবীজি সহসায় আপনাকে দিয়ে দিয়েছে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুইটা বিষয় বুঝতে পারলাম। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য। এক একটা দৃষ্টিকোণ থেকে ইবাদত এক এক প্রকার। এক দৃষ্টিকোণ থেকে ইবাদত তিন প্রকার: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত। ব্যক্তিগত ইবাদত কি সেটা আমরা বুঝলাম, যে ইবাদত যিনি করবেন সওয়াব শুধু তাকে দেওয়া হয়। তবে হ্যাঁ, কখনো কখনো ব্যক্তিগত ইবাদতের কারণে আল্লাহ পাক জমিনের মাখলুকাতের উপরেও ওই ইবাদতের জাযা না দিয়ে এটার বরকত জমিনের মাখলুককে আল্লাহ দান করে। একটা কিতাব আছে সামিরুল মুমিনিন, আমার কাছে একটা কিতাব আছে, কুয়েতের একজন শায়েখ কিতাবটা হাদিয়া দিছে। ওই কিতাবের মধ্যে আছে, বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আচ্ছা বলেন তো, আমি একবার সুবহানাল্লাহ বলা এটা কি ইবাদত? ব্যক্তিগত, বলেন না কি ইবাদত? ওই কিতাবের মধ্যে আছে, বান্দার মুখে উচ্চারিত একবার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ পাক সাত জমিনে যত মাখলুক আছে সকলের রিজিকের ব্যবস্থা করে। তাহলে আপনার ব্যক্তিগত ইবাদতের বরকতে জমিনের মাখলুকের রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ। তাহলে একটা হলো ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত। তিন, সামাজিক ইবাদত, যেই ইবাদতের সওয়াবটা সম্পৃক্ত সমাজের সাথে। সামাজিক ইবাদত, সামাজিক ইবাদত বলতে আপনি যা বুঝেন তাই। আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ, পড়োশীর সাথে ভালো আচরণ, মানুষের সাথে ভালো আচরণ, মানুষকে কষ্ট না দেওয়া। মনে করেন এখান থেকে মেইন রোড পর্যন্ত রাস্তাটা ভাঙ্গা, আপনি ওই যে ভাঙ্গা জায়গাটায় একটা নিজের টাকা দিয়ে নিজে কোনোভাবে একটু ঠিকঠাক করে দিছেন। সমাজের যতটা মানুষ, যতটা গর্ভবতী মহিলা, যতটা অসুস্থ মানুষ এই রাস্তা দিয়ে আগে গেলে কষ্ট পাইত, এই মানুষগুলো যখন দেখবে রাস্তাটা সুন্দর আরামের হয়ে গেছে, তো তার দিল থেকে যেই দোয়াটা, এই দোয়াটা আল্লাহ, এই দোয়ার বরকত আল্লাহ আপনাকে দান করবে, আপনি এর সওয়াব পাবেন। এই সমাজের সাথে সম্পৃক্ত।
আমার মূল বিষয়, আমি কিছু কথা বলবো এই সামাজিক ইবাদতটা নিয়ে। শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব আছে, পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব আছে, ঠিক ওই রকম সামাজিক ইবাদতেরও গুরুত্ব আছে। সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝাতে গিয়ে আমি আপনাদেরকে দুইটা বিষয় আপনাদেরকে উল্লেখ করি। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মক্কি জীবনীও সামাজিক ইবাদতের গুরুত্ব বুঝিয়েছেন। মদনী জিন্দিগিতেও, মদিনার জিন্দিগিতেও নবীজি সামাজিক ইবাদতের গুরুত্ব বুঝাইছেন। মক্কি জীবনে সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর দৃষ্টান্ত, আবু সুফিয়ান তার দলবল সহ হিরকেলের সামনে গেল। এবার বাদশাহ প্রশ্ন করে, তোমাদের দেশে নাকি একজন নবী আসছে? কহা আসছে? সে কেমন? আবু সুফিয়ান বলে, মনটা চাইছিল বলি মৃত্যু। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আমার পিছনে যারা আছে, যদি আমি বলি মোহাম্মদ মৃত্যুকে, সবগুলো আমারে ধরবে। এই বেটা, তুই মোহাম্মদের মৃত্যু কোন বুঝে বললি? আমি এই ভয়ে আর বলি নাই মৃত্যু। আমি বলছি জি আছে নবী। সে কি বলে? তিনি আমাদেরকে বলে আমরা যেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখি। সুবহানাল্লাহ বলেন। তিনি আমাদেরকে বলে আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াই। আচ্ছা বলেন তো, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এগুলো ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক? সামাজিক। দৃষ্টান্ত নম্বর 2, বুখারীর লম্বা এক হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, নবীজি অসুস্থ হয়ে গেল, পুরো শরীরে কম্পন শুরু হয়ে গেছে। নবীজি আসছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলে, খাদিজা আমাকে কম্বল দিয়ে তাড়াতাড়ি আমাকে ধরো, ঢেকে দাও। খাশিতু আলা নাফসি, আমি হয়তো পৃথিবীতে আর থাকবো না বেশি দিন। নবীজি এই পরিমাণ ভয় পাইতেছেন। এই কঠিন মুহূর্তে হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন যে কথাগুলো বলে, ওই কথাগুলোও ছিল সামাজিক ইবাদত। সুবহানাল্লাহ। আম্মাজান বলে, না ও আল্লাহর নবী, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, আল্লাহ আপনাকে কিছু করবে না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ বলেন। আপনি না অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি না নিঃস্ব মানুষকে বস্ত্র দান করেন, যার খাবার নাই তারে খাবার দান করেন, যার ঘর নাই তারে ঘর দান করেন, আপনি না অসহায় মানুষের পাশে দাঁড়ান। বলেন, নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন কঠিন সময়ে আম্মাজান খাদিজাতুল কুবরা, ব্যক্তিগত ইবাদত দিয়ে, পারিবারিক না সামাজিক? সামাজিক। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা বুখারীর দুটো হাদিসের অংশ থেকে বুঝলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে সামাজিক ইবাদতের গুরুত্ব নবীজি বুঝিয়েছেন কিনা বলেন। এবার আসেন মদনী জিন্দেগিতে নবীজির সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর দৃষ্টান্ত। ইবনে মাজার বর্ণনা, وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, যখন তিনি কালিমা পড়েন নাই ওই সময়ের কথা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কিন্তু তাওরাতের আলেম ছিলেন, বড় সাহাবী। প্রথমে তিনি কিন্তু মুসলমান ছিলেন না। তিনি বলেন, আমি যখন কালিমা পড়ে মুসলমান হয় নাই, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহর রাসূল তখন মক্কা থেকে মাত্র মদিনায় আসলেন। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, তখনও পর্যন্ত আমি কালিমা পড়ি নাই। আমি ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, ওনার বিরুদ্ধে অনেক কথা শুনতাম, কিন্তু ওই পরিমাণ দুশমনী আমি করি নাই, শুনতাম আর কি, তাল দিতাম। যেই মাত্র যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন, ইনজাফালান নাসু কিবালাহু, মদিনার সব মানুষ একসাথে রাস্তায় দৌড়ে বের হয়ে গেল আল্লাহর নবীকে একটা নজর দেখার জন্যে। সুবহানাল্লাহ, সবাই বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে একটা নজর দেখার জন্য সবাই দৌড়াদৌড়ি শুরু করছে। আশ্চর্যের বিষয় হলো, বুখারীর বর্ণনায় আসছে, পুরো মদিনার মধ্যে একটা স্লোগান, যা নবিয়ুল্লাহ, যা নবিয়ুল্লাহ, আল্লাহর নবীর আগমন, আল্লাহর নবীর আগমন, আল্লাহর নবীর আগমন। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কাসতালানী তিনি বুখারীর শরহ লিখছেন, ইরশাদুস সারি। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানী তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, এই স্লোগানে স্লোগানে পুরা মদিনা মুখরিত। কিন্তু স্লোগানগুলো কে দিচ্ছিল জানো? বলে কে? মদিনার ছোট ছোট বাচ্চারা।
বাচ্চারা, মানে যারা মুরব্বী, যারা একটু বয়স্ক, ওই দিন তারা মদিনার রাস্তায় বের হওয়ার সাহস হারায় ফেলছে। পুরো মদিনার অলিগলি রাস্তা বাচ্চাদের দখলে ছিল। সুবহানাল্লাহ বলেন না সবাই। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, কোন সন্তানকে তার মা তার বাপ মদিনায় যখন নবীজি ঢুকে এই কথা বলার প্রয়োজন হয় নাই, আব্বু এই ইনি নবী, এটা বলার প্রয়োজন হয় নাই। সবগুলো বাচ্চা নবীজিকে প্রথম দেখাতেই চিনে ফেলছে তিনি নবী। ওই যে মা ছেলেকে ঘুম পাড়ানোর সময় নবীজির গল্প শোনাইছে, ভাত খাওয়ার সময় নবীজির গল্প শোনাইছে, নামাজে নেওয়ার সময় নবীজির গল্প শোনাইছে। নবীজির গল্প মা বাবার মুখ থেকে শুনতে শুনতে নবীর চেহারা মুবারক মুখস্থ করে ফেলছে। হ্যাঁ, একটা প্রজন্ম ছিল, মায়েরা বাবারা নিজের সন্তানকে নবী চিনাইছে, নবী চিনাইছে। আমাদের এই মাদ্রাসাতেও আছে, সমস্ত কওমি মাদ্রাসায় মিজান জামাত ৬ষ্ঠ শ্রেণীতে একটা ছোট্ট কিতাব আছে, ইতিহাসের কিতাব তারিখুল ইসলাম। ওই কিতাবের মধ্যে বড় সুন্দর করে চমৎকার করে লেখা হয়েছে, আল্লাহ নবীর যুগে যেই মায়েরা ছিল, মায়েরা মহিলারা, ওনারা নিজেদের সন্তানকে যখন দুধ পান করাইতো, দুধ পান করানোর সময় এই নিয়তটা করতো, আল্লাহ আমার এই মেয়ে আমার এই ছেলে যেন বড় হয়ে আল্লাহর রসুলের জন্য শহীদ হতে পারে। এই কিতাবের মধ্যে আছে। এই জন্য নবীর যুগের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীর জন্য শহীদ হওয়ার জন্যে নবীজির সামনে মাটিতে গড়াগড়ি করে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করছে। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়া একটা কিতাব আছে ওনার, বিখ্যাত কিতাব। ওই কিতাবের মধ্যে আছে, ওয়ান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বদর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আল্লাহর রাসূল যেদিন বদর যুদ্ধের জন্য নবীজি ঘর থেকে বের হইলেন, নবীজি মদিনার সব সাহাবাদেরকে কাতার করে দাঁড় করালেন। নবীজি নির্বাচন শুরু করলেন, কাদেরকে যুদ্ধে নেওয়া যাবে, কাদেরকে নেওয়া যাবে না। যারা অতিশয় বৃদ্ধ এদেরকে নবীজি নিচ্ছেন না। আপনি দুর্বল, আপনি বড় হয়ে গেছেন, আপনি মদিনায় থাকেন। এই তুমি যাও, তুমি নওজোয়ান, তুমি যাও, আপনি বসেন, আপনি যান। এভাবে নবীজি নির্বাচন করতেছে। যারা দুর্বল এদেরকে নবীজি রেখে দিচ্ছেন মদিনায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, নবীজি শর্ত জোড়ায় দিলেন, একবারে শিশু বাচ্চা যারা তারা যুদ্ধে যেতে পারবে না, একবারে বয়স্ক যারা বৃদ্ধ এরা যুদ্ধে যেতে পারবে না। কিন্তু হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখি আমার একটা ছোট্ট ভাই, তার নাম হলো উমাইর ইবনে আবি ওয়াক্কাস। আমার ছোট ভাইটা যেই সমস্ত সাহাবাদেরকে নবীজি যুদ্ধের জন্য নির্বাচন করলেন, তাদের পেছনে পেছনে সে লুকিয়ে লুকিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে নবীজি যুদ্ধের জন্য নির্বাচন করছেন, এদের পিছনে কেউ লুকিয়ে লুকিয়ে হাঁটা মানি সেও কোথায় যাইতে চায়? যুদ্ধে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ফাআখাযতু বিয়াদিহি, আমি তার হাতটা থাবা দিয়ে ধরলাম। এই তুমি এখানে কি করো? মা লাকা ইয়া আখি, কিরে উমাইর তুমি এখানে কি করছো? ভাইয়া যাও, বাড়িতে যাও, যাও। আবার উমাইর বলে, না ভাই আমি যাব না। তুমি এখানে কেন আসছো? আপনারা যে কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। সুবহানাল্লাহ। আরে আমরা যুদ্ধ করব, তুমি কি যুদ্ধে যাইবা? হ্যাঁ আমি যুদ্ধে যাব। না না, তোমাকে যুদ্ধে নেওয়া হবে না, তুমি যুদ্ধে যেতে পারবা না, তুমি ছোট মানুষ, রাসূল তোমাকে যুদ্ধে নিবে না। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলে, ভাই সেই শিশুকাল থেকে একদম ছোটকাল থেকে তো নবীর ভালোবাসা তোমরাই শিখাইছো। আল্লাহর রাসূল যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায়, আমরা মদিনায় কার জন্য বেঁচে থাকব? কার পিছনে আমরা ফজরের নামাজ পড়ব? সুবহানাল্লাহ বলেন না। নবীজি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেলে আমরা মদিনায় কার জন্য বেঁচে থাকব? হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলেন, লাআল্লাল্লাহ আইয়ারযুকানি শাহাদা, আমি যুদ্ধে এই জন্য যাব, হতে পারে আমি যুদ্ধে গিয়ে আমার নবীর জন্য আমি শহীদ হতে পারি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবীর জন্য শহীদ হব। শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তার ছোট্ট ভাইটারে ধরে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এ আমার ছোট ভাই। আচ্ছা, সে এখানে কেন আসলো? নবী, সে নাকি আপনার সাথে যুদ্ধ করবে, যুদ্ধে যাবে। নবীজি বলে, না, সে ছোট, সরা তুমি। ফাবাকা উমাইর, হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস নবীজির পায়ের সামনে মাটিতে পড়ে হামাগুড়ি করে কান্না শুরু করছে। না, আমাকে নিতে হবে, আমাকে নিতে হবে। আল্লাহর রসুল তার কান্না দেখা নবীজি তার যুদ্ধের জন্য অনুমতি দিতে বাধ্য হয়েছে।